গুড মর্নিং এভরিওয়ান। দেখতেই পাচ্ছ সৌরভের দই মুড়িটা এখানে মাখা রয়েছে, আর এখানে রয়েছে রুটি আর কালকের বানানো তরকারি। আগেই বলেছিলাম, বানিয়ে রেখেছিলাম। আর মেয়ের এখানে ফার্স্ট টিফিনের জন্য রয়েছে একটা ছোট মাফিন কেক আর রয়েছে পাস্তা। আপাতত এটা সকালের ওদের ব্রেকফাস্ট। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালবেলা দেখতেই পেয়েছো যে সৌরভকে আর মেয়েকে কী কী টিফিন করে দিয়েছি। তো আমার তারপরে বাসি ঘরের কাজ করে মানে স্নান টান করে চা টা খেয়ে সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন একটু বেরাবো রিমা মামির সাথে ড্রয়িং একটা ম্যামের কাছে। তো উনি আমাকে একটা ড্রয়িং ম্যামের খোঁজ দিয়েছে মেয়ের জন্য। মেয়েকে একটু ড্রয়িংয়ে ভর্তি করবো, যদিও অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না এটা। ওর জন্যই মামি বললো রেডি হ, চ তোকে একবার ম্যামের কাছে নিয়ে যাই কথা বলো। তো সেখানেই এখন যাবো, ওরা চলে এসছে সামনেই। তো আমি এখন বাড়ি থেকে বেরোই, নাহলে দেরি হয়ে যাবে, কারণ এসে আবার মেয়ের জন্য রান্নাও করতে লাগবে আমাকে। আমি কি আর ফোন করতে হয়নি, আমি রেডি হয়ে গেছি 2 মিনিটেই। জাস্ট পাড়ার থেকে পাড়ায়, এখান থেকে 2 মিনিট মানে হয়তো 5-6টা বাড়ি পরেই ড্রয়িং শেখায়, তো সেখানেই যাচ্ছি। চলো। স্কুল থেকে আমাদের এখানে একটা ওষুধ দেওয়া হচ্ছে স্কুল থেকে বাচ্চাদের সবাইকে। তো ও খেয়ে চলে এসেছে। আর আমার মেয়ের শরীরটা ভালো ছিল না বলে ওকে আর একটা মানে ওষুধটা খাওয়াইনি স্কুল থেকে। দেখছি পরে যদি কোথাও খাওয়া খাইয়ে দেবো। তিতিশ্রী একটু হাই বলে দে। হাই। দেখো মুখচুকের অবস্থা। আর ভাইজি আর মানে আমার মেয়ে ওর সম্পর্কে হয় ভাইজি, তো ওরা একই স্কুলেই পড়ে। ও সিনিয়র, আমার মেয়ে অনেকটা জুনিয়র ওর থেকে। আর মামি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ম্যামের বাড়ির থেকে বেরোনোর পরেই দেখি এই বিড়াল আর বিড়ালের ছানাটা বসে রয়েছে। লাগলো না, জাস্ট 5টা মিনিট হয়তো সময় লাগলো কথা বলতে। আর বিভৎস গরম এখনই লাগছে এত সকালে। এই যে মামিও আসছে, মামিকে একটু দেখাই। মামি এই জামাটা পরে সবসময় না না, তো যাই হোক এখন বাড়ির দিকে একটু এগাই, কেন বাড়িতে এবার গিয়ে মেয়ের রান্না আছে। আর মামিরও নিশ্চয়ই যেহেতু সকালে বেরিয়েছে, মামিরও হয়তো কাজ পড়ে রয়েছে। আর মামিকে এমনিতে বাড়িতে বলে যেতে চান না উনি। মাঝে সাথে যদি খুব জোর জবরদস্তি করি তাহলে আসে, নাহলে আসে না। শুধু বলে কাজ আছে কাজ আছে বলতে থাকে। শুক্রবার গেলাম আবার যাবো আর বাড়িতে চলে এসে বাবা কি যে গরম লাগলো বাইরে বেরিয়ে, যে কি বলবো। আর এখনও রয়েছে মেয়েকে স্কুলে আনতে যাওয়া। মানে কালকে তো আবার মেয়ে যথারীতি ভীষণ মানে লাল হয়ে গেছে ওর মুখ চোখ, এত গরম। কারণ কালকে দাদা যেতে পারিনি, কোনো একটা সমস্যা হয়েছিল। তো আজকে কী হয় জানি না, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। যদি স্কুলটা বাই চান্স অনলাইনে দিয়ে দিল তো খুবই ভালো কথা, নাহলে জানি না এই গরমটাতে কী হবে। আর মানে এমন একটা টাইমিংয়ে ছুটি হয় বাচ্চাদের, সেই টাইমটাতে মানে পুরো মানে যেমন তাপ তেমন রোদ, মানে রাস্তায় জাস্ট লু লাগে এরকম হাওয়াটা, গরমটা। তো দেখি একটু বসে মেয়ের জন্য কী করবো সেটা ভাবনা চিন্তা করি। আর একসাথে করলে তো করার আমার ঝামেলা নেই, একদম বেলার দিকেই করবো, কেন মেয়ের আসতে অনেকটা বেলা হয়, আমাদের খেতেও এখন অনেকটা বেলা হয়ে যাচ্ছে। কারণ মেয়েকে খাইয়ে উঠতে উঠতে আমার বেজে যায় 3টে, দেন তারপরে আমি খাই। যদিও সত্যি কথা বলতে আমার এত বেলায় খাওয়ার অভ্যেস আমার একদম একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে সব কিছুর সাথে, যার জন্য আমি পুরোপুরি ভিডিওটাও মানে করে উঠতে পারছি না। চেষ্টা করছি আস্তে আস্তে রেগুলার করার। আর তোমরা তো কিছু আমাকে বলছো না যে কী ধরনের ভিডিও বলে তোমাদের ভালো লাগবে। যদি জানতে পারতাম তাহলে একটু সুবিধা হতো, তাহলে তোমাদের মতন করে কিছু একটা ভিডিও তৈরি করার চেষ্টা করতাম। তো যাই হোক, এবার একটু বসে হাওয়াটা খাই, পরে কথা হচ্ছে। পাচ্ছ সবাই যে আমি এখন ইপি করে নিয়েছি, এটা রেড কালার, কিন্তু এটা ম্যাগি না, ঠিক আছে? তো সর্দির মুখে বেশ গরম গরম ম্যাগি বা ইপিটা খেতে খুব ভালোই লাগে, তার জন্য করে নিলাম। আর সকালে তো রুটি তরকারি করেছিলাম, কিন্তু আমার ভালো লাগে না এই সকাল সকাল রুটি খেতে। পরোটা লুচি হলে তাও ঠিক আছে, রুটি তো একদমই না। তো যাই হোক, এখন আমি কাকলি করে খেয়ে নিই, তারপরে ভাবছি যে কী করবো। যা গরম পড়েছে, ভাবলাম যে আজকে মেয়ে আর আমার জন্য একটু গ্লুকন-ডির জল গুলে নিয়ে যাবো একবারে বাড়ির থেকে। আর তার জন্যে আমি গ্লাসটা নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে কিছুটা জল দিয়ে গ্লুকন-ডিটা গুলে নেব, তারপর বোতলেতে আবার মিশিয়ে নেব ভালো করে। দেখতেই পেলে যে আমি কিছুটা আগে গুলেই ফেলেছিলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম বলে আবারও কিছুটা গ্লুকন-ডি দিয়ে দিলাম জলের মধ্যে। এইবার জলটার মধ্যে গ্লুকন-ডি মেশানো জলটাও ভালো করে মিশিয়ে নেব।
আর এটা রেখে দেবো, যখন নিয়ে যাব তখন ব্যাগেতে ভরে নেব। আর তারপরেই আমার করা হয়ে গেছে মেয়ের জন্য লস্যিটা। আর একটা গ্লাসে ঢেলে এটাকে ঢেকে রেখে দিয়ে যাব, যাতে ও ফিরে এসে খেতে পারে। আজকে একটু মন করলে একটু সেজে গুজে যাই, তো হালকা করে একটু কাজল টাজল করে নিয়েছি, তো বেরাচ্ছি। এখনো সময় হয়নি, ভাবলাম একটু দিদার বাড়িতে যাই, গিয়ে একটু বসে দিদার সাথে দেখা করে তারপরে মেয়েকে আনতে বেরাবো। আর বুঝতে পারছো গরমটা কি, মুখ চোখের অবস্থাটা মানে শুধু ঘাম ঝরছে, জাস্ট এদিক থেকে এদিক যাচ্ছি শুধু ঘাম হচ্ছে। জানি না এবার মেয়ে কী অবস্থাতে রয়েছে বেচারি, স্কুলেও তো গরম লাগে বলো সবার। আর দেখতেই পেয়েছো গ্লুকনটি আমি গুলে নিয়েছিলাম, এই যে এটা নিয়ে যাব। ফেরার সময় আমি আর মেয়ে খেতে খেতে আসবো। আর কি করবো, এই গরমটাতে যা করেছে। আর গলার অবস্থাটা সত্যি কথা বলতে না, গলাটা কিছুতে ঠিক হচ্ছে না, মানে গলাটা দিন দিন যতদিন যাচ্ছে ভেঙে যাচ্ছে আরও। তো যাই হোক, এবার আমি বেরিয়ে যাই, বেরিয়ে একটু দিদাবাড়িতে যাই, বসে তারপরে বেরিয়ে যাবো মেয়েকে আনার জন্য। মামা বাড়িতে এসেই বড় মামি চা করে দিয়েছে, আর সাথে দিয়ে দিয়েছে বিস্কুট। আর চাটা রয়েছে আমার আর বড় মামার জন্য। গরমের অবস্থা বেহাল, কি বলবো। এই যে কুলারগুলো চলছে না, বন্ধ করে রাখা, তাও আজকে চেয়ারগুলো রয়েছে। আর এখানে এনার অবস্থা দেখো, প্রচুর গরম, আর আসতে যাচ্ছে না। আর এই যে কি করবো, ওই যে বাচ্চাটা পাখাগুলিটার গরম লাগছে, আমি ওকে হাওয়া দিয়ে দিচ্ছে। সাথী ভালো করেছে, আমি ভেবেছি সাথীর মতনই এরকম একটা এবার কিনে নেবো, পুরো মুখ চোখ ঢেকে আসবো, যা অবস্থা যে কি বলবো। সব জায়গায় তো ছাতা খুলে যাচ্ছে না, এটা অনেক সেফটি হচ্ছে। আমিও অনলাইনে দেখছিলাম, ভাবছি একটা এবার অর্ডার করেই ফেলবো। একটু সবাই হাই বলো, হাই বলো রূপসা। রূপসা ভীষণ লাজুকে। তিন বন্ধুতে আবার এক হয়েছে, প্রিয়াংশী, রূপসা আর গায়ত্রী, এরা হলো তিন বন্ধু। তুমি এনাকে দেখে বুঝতে পারছো কি জানি না, ইনি সাথী, উনি রূপ চেঞ্জ করে ফেলেছে, ওকে আগেই দেখিয়েছি। আর ইনি হলেন শর্মিলা, ঠিক আছে, ইনিও আমাদের বন্ধুর মধ্যেই পড়ে। আর শর্মিলাকে এখনো দেখছো, আমাকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শর্মিলা এখনো জানে না ব্যাপারটা কি, আমি যে ভিডিওটা কেন করছি, ঠিক আছে। অনেকটা কষ্ট করে অনেকটা হেঁটে এসে এখন একটা টোটো পেয়েছি, জানি না বসে আছি, তো সবাই তারপর নিয়ে যাবে, টোটোটা মানে ছাড়বে। আমার সোনার ফেভারিট খাবার ডাল আর ডিম সেদ্ধ। আর আজকে এতটাই গরম পড়েছে, মানে নাজেহাল অবস্থা। একটা ঘটনাও ঘটেছে আমাদের সাথে, সেটা একটু পরে শেয়ার করছি। আর আস্তে না আস্তে এখন ঘরেতেই বসেছি খেতে, আজকে আর টেবিলে বসাইনি মেয়েকে খেতে, কারণ এসিটা ঘরে চালিয়ে বসেছে না, প্রচণ্ড বাইরে গরম। আর মেয়ে অসুস্থ হয়ে পড়ছিল রাস্তাতেও। তো যাই হোক, মেয়েকে এখন খাইয়ে নিই, তারপর বলছি কি ঘটনা ঘটেছিল। খেতে বলতে যাচ্ছি, এই দেখুন কি হাতে ডিম সিদ্ধ। আমি এখন খাবো আজকে আমাদের খাবারের মেনুতে রয়েছে বড়ার ঝোল, বেগুন পটল ভাজা, আর এখানে আছে পেঁয়াজের ডাল, আর এটা হলো আমের একটা চাটনি, আর সাথে লেবু। আর আমি এখানে নিয়ে নিয়েছি আমার জন্য, এখানটাতে রয়েছে ঘি আর বেগুন ভাজা, আর এখানে পাশে চাটনি। ব্যাস এটাই হলো আজকে আমার লাঞ্চ। দেখতেই পেলে আমার খাওয়া হয়ে গেছে। আর যে ঘটনাটা বলবো বলে আরও ভিডিওটা করা শুরু করলাম, যে বলছিলাম না যে মেয়েকে খাওয়ানোর সময় যে আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আজকে। ঠাকুরের অশেষ কৃপায় আমাদের সাথে কিছু হয়নি, আমরা সুস্থভাবে বাড়ি ফিরে এসেছি আমি আর মেয়ে। তো যাই হোক, ঘটনাটা বলি। এক তো টোটো পাচ্ছিলাম না, আর টোটো যদিও বা পেলাম অনেকটা গিয়ে, তো যতক্ষণ না লোক ভর্তি হলো, মানে আরও কজন না এলো, ততক্ষণ টোটোটা ছাড়লো না। আর যখন ছাড়লো কিছুক্ষণ, মানে হয়তো 2-4 মিনিট গিয়ে টোটো যে দাদাটা, সে ওটা কী বলে না, টোটোর চাকাটাকে একটু টাইট করলো, তখন অলরেডি আমরা বসেই। তো যাই হোক, ওখান থেকে অনেকটা বেরিয়ে অনেকটা, মানে বলবো মাঝ রাস্তায় বলতে পারো জায়গাটা।
যারা হয়তো আমাদের এখানে থাকো তারা হয়তো জায়গাটার নাম বলে বুঝতে পারবে বা চিনতে পারবে। জায়গাটা হলো ফুলতলা ঘাট, ঠিক ওই জায়গাটাতেই মানে চাকাটা একটা অদ্ভুত রকমভাবে একটা আওয়াজ হচ্ছিল, আর পেছন থেকে একজন ভদ্রলোক বাইক চালাচ্ছিলেন আর কজন টোটো দাদা তারাও তাদের টোটো চালাচ্ছিল। তো তারা পেছন থেকে আমাদের যে টোটোতে ছিলাম আমরা সেই টোটোটাকে দাঁড় করায় যে এই তুমি আর চালিও না, তোমার চাকাটা খুলে যাবে এবার। মানে বলতে না বলতে টোটোটাও স্টপ হয়েছে আর চাকাটাও খুলে গেছে। মানে এমন একটা ঘটনা ঘটতো যে সেখানে সবাই মানে মানে টোটো, আশা করি যারা টোটোতে চড়েছো দুদিকেই লোকজন বসেছিল, আর মেয়ে তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলো। আর এমন একটা জায়গা ওখানে কোনো খালি টোটো মানে তুমি পাবে না দাঁড়ালেও, ওখানে সমস্ত টোটোই লোকজন ভরা থাকে, মানে রিজার্ভ করা থাকে আর কি। ওখানে তুমি একজনের জন্য জায়গা পাবে না উঠে বসার। তো যাই হোক, দাদাকে বললাম দেখো দাদা আর যাই করো না কেন বাচ্চা আছে একটু সাবধানে চালিও। আর ওই পথ থেকে কোনো গাড়ি আমরা পেতাম না, বা কোনো টোটো বা অটো তো নাই, টোটো তো পেতামই না। তো মেয়ে তো ভীষণভাবে ভয় পেয়ে গেছিলো, আর ঠাকুরের নাম করতে করতেই বাড়ি পর্যন্ত পুরো এসেছি আমরা। কারণ আজকে যে জানি না ওই চলন্ত টোটো মানে চলতে চলতে যদি চাকাটা খুলে যেত পুরো টোটোটাই উল্টে যেত। আর টোটো ভীষণ হালকা একটা গাড়ি, আমি সবার মুখেই শুনেছি টোটো উল্টে যায় কোনো বেশি বাম্পার বা স্পিডে চললে, বাম্পারের সামনে পড়লে মানে ব্রেক ভালো করে মানে যদি ব্রেক যদি না দিতে পারে তো গাড়িটা নাকি উল্টে যায়। তো আজকেই সেটাই হতো। তো যাক, মানে কি বলবো, মানে নিজের থেকে মেয়ের চিন্তাটা বেশি করছিলাম, কারণ সবাই জানো যে মা হোক বা বাবা হোক বা যেই হোক বাচ্চাদের চিন্তাটা সবাই করে আগে নিজেদের থেকে। যাই হোক, মেয়ের চিন্তা করছিলাম। আর সত্যি কথা বলতে আজকে এতটাই গরম ছিল যে মানে মেয়ে যেন শুয়ে পড়ছে, কারণ এরকম কখনো করে না। ওর মাথা ব্যথা করছে, বলছে মা আমি এত মাথা ব্যথা করছে ওরকম রাস্তার মধ্যে, তার মধ্যে টোটোটার এই অবস্থা, বলছে আমি আর মাথা ব্যথাটা সহ্য করতে পারছি না। ও গরম সহ্য করতে পারে না। যাই হোক, বাড়িতে এসে ওকে আগে জামা কাপড় মুখ হাত পা ভালো করে ধুয়ে আমি এসি টেসি চালিয়ে দিয়েছি, কারণ শরীরটা খুব খারাপ করছিল। আর জানি না, আশা করি স্কুলটা যদি অনলাইনে স্কুল করে দেয় আর কি খুব ভালো হয়, দেখা যাক কবে কি হয়। তো এটাই ছিল, মানে দুর্ঘটনা ঘটতে ঘটতে মানে আমরা বেঁচে গেছি। যাই হোক, মা মেয়ে দুজনেই সুস্থভাবে বাড়িতে ফিরে চলে এসেছি। এখনও পর্যন্ত সৌরভকে জানানো হয়নি ব্যাপারটা, যদি ঘটনাটা শুনে তাহলে বলবে যে ওই টোটোতে আবার উঠলে কেন, অন্য কোনো ব্যবস্থা বা একটা কিছু ক্যাব হয়তো বুক করে নিতে পারতে। মানে ওখান থেকে তো বেশিক্ষণের রাস্তা নয় আমাদের বাড়ির, তাও। তো যাই হোক, এখন এই পর্যন্তই। এবার মেয়েকে একটু রেস্ট নেওয়ার জন্য সবাই, কেন বিকেলে ম্যাম আসবে। ও সরি, আজকে ম্যাম আসবে না, সরি ভুলে গেছিলাম, অনন্যা আজকে আসবে না। আর সেরকম আজকে কারণ হোমওয়ার্কও নেই। তো অনেক দিনও ওর বম্মা বাড়ি যায়নি, ওর যে চুলটা কেটে এসেছে হেয়ার কাটটাও সেটা কেউ দেখেনি মামার বাড়িতে। তো দেখতে পাচ্ছেন, সত্যি বললাম চুলটা কেটে দিই, এরকম চুলটা তো ছেড়ে কেটে দিই অনেক চিঠি আপনাদের এরকম চুল কাটাতে পারে। ওর মতন করে সবাই চুল কাটাবেন, ঠিক আছে, এটাই ও বলতে চাইছে। আচ্ছা, আমার সোনামাকে কেমন লাগছে নতুন চুলটা কেটে কেউ তো জানালে না, প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে এসে জানিয়ে লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন, যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে না। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা একটু রেস্ট নিই, আবার দেখা হচ্ছে সেই বিকেলে। আজ স্টাইল করতে হবে না, এখন ঘুমাবে। বাই বাই করে দাও সবাই। বাই বাই। দেখেছো শ্রেয়াংশীকে ফিডিং বোতলে দুধ খেতে, কিন্তু না, এখন অভ্যেসটা আস্তে আস্তে আমি চেঞ্জ করার চেষ্টা করছি। এখন ওকে এই ছোট্ট গ্লাসটাতে দিই দুধ খেতে, আর আমার কাছে একটা বড় গ্লাস থাকে, এই যে এরকম একটা বড় গ্লাস থাকে, ওকে ঢেলে ঢেলে দিই আর ওইটা দিয়ে খায়। কিছু বলবে, বলো। আমি আর মেয়ে এখন রেডি হয়ে গেছি একটু দিদার বাড়িতে যাবো বলে, আর প্রচণ্ড গরম পড়েছে। মানে সবসময় বলছি গরম পড়েছে, কিন্তু আমার এদিকে রাস্তাতে একটু বেরোচ্ছিল, মানে মেয়েকে আনতে তো যেতেই হবে, ওটাই আমার বেরানোর কারণ। আর এখন একটু ইচ্ছা করলো, বললাম আগে দুপুরবেলায় বলেছিলাম যে অনেকদিন যাইনি, একটু ঘুরিয়ে নিয়ে আসি, এসে রাতের বেলা পড়তে বসাবো। তুই কিছু বলবে? হ্যাঁ বলো। একটু দেখতে পাচ্ছেন আমি মজা আসছি, আর লাইক করুন আপনার যেমন বাই।
রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। এবার শুয়ে পড়ার সময় হয়ে গেছে, আর মেয়ে একটু ড্রয়িংয়ের কাজ করছে ওর বাবার কাছে। তো ততক্ষণও করতে থাকুক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, গুড নাইট।